জনাব মইনুল আহসান কামাল। প্রধান অতিথি জনাব কামরুজ্জামান চৌধুরী সাহেব, ওনার কাছ থেকে আমি হৃদয়টাকে কেস গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ছিলেন এবং আমাদের নোয়াখালী তিনি সন্তান। তিনি অনেক প্রায় 4-5 মাস আগে একদিন আমাকে মডেল কথা উঠার পর আমাকে বললেন, যদি সুযোগ হয় আমি মডেলের জন্য একটু কাজ করতে চাই। তখন আমি সেদিনে মাথায় নিয়েছি, উনি তখন আমাকে জেলাকে এসব থাকবতা তাদের সাথে কাজ করেছি। আমরা চাই আমরা সার্বিকভাবে আমরা নোয়াখালী জেলা রাজনৈতিক অঙ্গনে, শিক্ষা অঙ্গনে, আমাদের খেলাধুলার অঙ্গনে এবং প্রতিটি সেক্টরে নোয়াখালী জেলার একটা ঐতিহ্য রয়েছে। আমরা সেগুলোকে ফিরিয়ে আনতে চাই। আমাদের আজকে সবার মাননীয় আজকে প্রধান অতিথি জনাব কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে আমরা একটা কর্ম পরিকল্পনা করব। নোয়াখালীর সব ক্লাবকে নিয়ে, সমস্ত প্রতিষ্ঠানকে নিয়ে প্রয়োজন ওনার নেতৃত্বে আমরা মডার্ন ক্লাব প্রয়োজনে স্পন্সর করবে, আমরা বলবো এবং আমরা চাই নোয়াখালীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে চাই। আজকে আমাদের সমাজ ব্যবস্থা খুবই একটা কঠিন অবস্থার মধ্যে আমরা পার করছি। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, আপনার সমাজের যে ভারসাম্যহীনতা আজকে তৈরি হচ্ছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমি মনে করি খেলাধুলাকে একটি সামাজিক আন্দোলন হিসেবে আমাদেরকে গড়ে তুলতে হবে। আমি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আবার এই খেলা, ফুটবল সহ সকল খেলাকে আবার বেগবান করার জন্য যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে এবং আজকে যিনি নোয়াখালী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির দায়িত্ব, তো সেই ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির দায়িত্ব আজকে মাননীয় সচিব স্যার গ্রহণ করবেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আপনারা জানেন যে বর্তমান সরকার ক্রীড়াঙ্গনের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। ইতিমধ্যেই সরকার নতুন করে স্পোর্টস 2026 আয়োজন করেছে, যেটিতে 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোররা নিবন্ধন করবে এবং খেলায় অংশগ্রহণ করবে এবং আগামী মে মাসের 2 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এটি সারা দেশে একযোগে উদ্বোধন করবেন। আমরা এখানে অনুরোধ করেছি ব্যাপক হারে আমাদের যারা কিশোর কিশোরী রয়েছে তারা যাতে এখানে নিবন্ধন করে এবং খেলায় অংশগ্রহণ করে এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই প্রোগ্রামটি করা হবে। আপনারা জানেন নোয়াখালী মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাবৃন্দ ক্রীড়াঙ্গনে প্রথম খেলা শুরু করে 1977 সালে। তখন নোয়াখালীতে জেলা প্রশাসক মহোদয়ের একটা ক্লাব ছিল, কালেক্টরেট স্পোর্টিং ক্লাব। পুলিশ সুপার মহোদয়ের একটা ক্লাব ছিল, বাংলাদেশ পুলিশ। 20 মিনিট খেলার পরেই এই পুলিশ লাইনে অনেক রিক্রুট ছিল, ওরা স্টেডিয়ামে খেলা দেখছে। আর এই খেলাকে কেন্দ্র করে শুরু হলো মারামারি, প্রচন্ড রকমের মারামারি। আমরা তখন স্টেডিয়ামে কিন্তু গ্যালারিও ছিল না, ওইদিকে একটা পিটির ছিল, পিছনে টিনের একটা ব্যাটা ছিল। আমার মনে আছে জার্সিটা খুলে পুকুরের দিয়ে ওই দিক থেকে চলে গেছে। তখন আসলে খেলার অনেক উত্তেজনা ছিল এবং আমরা এই ফুটবলকে আমাদের দেশের মানুষ, বাংলাদেশের মানুষ ধারণ করতে, তখন খেলাধুলাকে আমরা আমাদের শুধু বিনোদন নয়, আমাদের শরীর চর্চা, শিক্ষা, সহনশীল সবকিছুরই একটা মাধ্যম মনে করতাম না। আমার আরেকটা ঘটনা মনে আছে,
লিগ খেলা আমি ৭৭ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি সায়েন্স থেকে নোয়াখালী গভর্নমেন্ট কলেজে। যেদিন মোহামেডান ক্লাবের ফাইনাল খেলা, মোহামেডান স্পোর্টিং ক্লাব আর সম্ভবত রয়্যার্স কলোনি বা এরকম বা সোনাপুর স্পোর্টিং ক্লাবের ফাইনাল খেলা, আমার ওই দিন আমার বায়োলজি প্র্যাকটিক্যাল পরীক্ষা ইন্টারমিডিয়েট। আপনারা শুনলে আশ্চর্য হবেন, তখন তারিক আমির আলী স্যার নামে একজন স্যার ছিলেন আমাদের বায়োলজি টিচার। আমি প্র্যাকটিক্যালে শুধু স্যারকে বললাম, স্যার আমার খেলা আছে, উনি কিন্তু খেলার পাগল ছিলেন। বললো যে তোমার তো প্র্যাকটিক্যাল। আমি বললাম, স্যার আমি এখন এই প্র্যাকটিক্যালটা করে আমি চলে যাব। বিশ্বাস করেন আমরা তখন আমি প্র্যাকটিক্যালটা শেষ করে ভাইবা শুধু নাম আমার ওই যে আইডেন্টিফিকেশন ছিল, এই হাড় গোড় এগুলা আইডেন্টিফাই করে আমি খেলতে চলে গেলাম। খেলে আমরা ওই দিন ওই খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম চ্যাম্পিয়ন হয়। তো ওখান থেকেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা শুরু আমার। এরপরে আমি জেলা প্রশাসক মহোদয়ের দলেও আমি খেলেছি। আমি নোয়াখালী কালেক্টরেটে খেলেছি, আমি লয়ার্স কলোনিতে খেলেছি, সোনাপুর স্পোর্টিং ক্লাবেও খেলেছি, আমি ন্যাশনাল ফুটবল খেলেছি। আমাদের সকলের মামা বলে আমরা সম্বোধন করি। এই ক্লাবের জন্য যথেষ্ট সাংবাদিক তারপরে সহসভাপতি হিসাবে আছেন